দেশবাসীকে সতর্ক করলেন সেনাপ্রধান। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন, নিজেরাই যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজ বলে দিলাম, না হলে পরে বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নিজের অন্য কোনো আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে তিনি বলেন, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটিতে যাওয়া। গত 7-8 মাস ধরে আমার যথেষ্ট হয়েছে। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে আসব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের কারণ ব্যাখ্যা করে সেনাপ্রধান বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা সুযোগ অপরাধীদের জন্য, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা অর্থাৎ অপরাধীরা খুব ভালোভাবেই জানে, যদি এসব অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সংগঠিত ও একত্রিত তাহলে অবশ্যই সম্মিলিতভাবে এটা মোকাবিলা করা সম্ভব বলেও উল্লেখ করেন সেনাপ্রধান বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এই সংস্থাগুলো দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজও রয়েছে। আজ দেশের যে স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর ধরে স্থিতিশীল রাখা হয়েছে, এর পেছনে এই সশস্ত্র বাহিনীর অনেক সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই সংস্থাগুলোকে কার্যকর রেখেছে। সেজন্য আমরা এতদিন ধরে একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করছে, কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে, অবশ্যই তার শাস্তি হতে হবে, না হলে এটা আবার ঘটবে। আমরা এটা বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজ করব যেন এই সংস্থাগুলো আন্ডারমাইন্ড না হয়।